हेलो बंधुरा आमरा प्रत्येके प्राय बाड़ीते चिकेन कारी बानिয়েই থাকি। তবে ঝটপট উপায়ে সুস্বাদু চিকেন কারি বানাতে এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খুব কম সময়ে কম উপাদানে তৈরি হয়ে যায় এই চিকেন কারি। তো চলো এই চিকেন কারি রেসিপিটা তোমরা দেখে নাও। আমি এখানে প্রথমে পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি, আলুগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন। এরপর একটা কড়াইতে আমি তেল গরম করে সেখানে নুন, হলুদ আর একটু গরম মশলা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে মশলাগুলোকে মিক্স করে নিয়েছি। এতে মশলাগুলো খুব ভালোভাবেই আলুর মধ্যে ঢুকে যাবে। আর আলুগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। 60 to 70% ভাজা হয়ে গেলেই আলুগুলো আমি তুলে নেব। তো দেখতেই পাচ্ছ খুব হালকাভাবে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নিয়েছি। এবার সেম তেলে আমি চিকেনগুলো ভেজে নেব। ম্যারিনেশন ছাড়াই আমি এখানে চিকেন ভেজে নিচ্ছি, তার কারণ এতে চিকেনের স্মেলটাও যেমন চলে যাবে, তেমনি চিকেন ভাজার এই তেলে যখন আমি পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো কষিয়ে নেব তখন তার মধ্যেও একটা চিকেনের ফ্লেভার চলে আসবে। চিকেনটা তুলে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। তারপর খুব ভালোভাবে সবকটা মশলা মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। তোমরা এখানে টক দইও দিতে পারো। আমি এখানে ভিনেগার দিচ্ছি। টক দই বা ভিনেগার তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, এতে চিকেন অনেক বেশি সফট হয়। খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এরপর কিছুক্ষণের জন্য চিকেনগুলো আমি রেখে দেবো। এরপর একটা কড়াই নিয়ে যেই তেলে আমি চিকেন আর আলুগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলটা কড়াইতে দিয়ে দিলাম। এবার সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যাতে চিকেনের ফ্লেভারটা পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর তেলের সাথে পেঁয়াজ খুব ভালোভাবে সতে করে নিয়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর আদা রসুন বাটা আর পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের স্মেল যাতে চলে যায় তার জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, এতে কালারটা খুব সুন্দর আসে। এরপর আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এই পর্যায়ে তোমরা টমেটো কুচি, টমেটো পিউরি বা টমেটো সস যে কোনো একটা তোমরা দিতে পারো। আমি এখানে টমেটো সস ইউজ করছি, তো অনেকটা পরিমাণে আমি টমেটো সস দিয়ে দিয়েছি। তোমরা এখানে টমেটো পিউরি ইউজ করতে পারো। যদি তোমরা টক দই ইউজ করো তাহলে টমেটোটা তোমরা স্কিপ করতে পারো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসছে। আমি এখানে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেটেড চিকেনগুলো আর আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে চিকেনের তেলেই চিকেন আর আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ এখানে চিকেন থেকে অনেকটাই তেল ছেড়েছে। এই পর্যায়ে আমি এখানে গরম জল দিয়ে দেব। তোমরা যতটা গ্রেভি রাখতে চাইছো সেই অনুযায়ী জলটা দেবে। গরম জল ইউজ করবে, এতে টেস্ট অনেক বেশি ভালো হয়। এরপর সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে চিকেন আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 20 মিনিট পর আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি এবার আলু আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ তোমরা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও তাই। এরপর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি কিছু ধনেপাতা নিয়ে নিলাম, আর ধনেপাতাগুলো আমি কারির সাথে মিক্স করে দিচ্ছি। তোমরা কিন্তু ধনেপাতা একদমই স্কিপ করো না, ধনেপাতার ফ্লেভার কিন্তু ভীষণই ভালো হয়। এরপর ধনেপাতা ভালোভাবে মিক্স করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে। ব্যাস এই তো তৈরি হয়ে গেল চিকেন কারি। তো দেখতেই পেলে কত কম সময়ে কম উপাদানে তৈরি হয়ে গেল একটা সুস্বাদু চিকেন কারি। এই চিকেন কারি তোমরা লুচি, পরোটা, পোলাও, প্লেন রাইস যে কোনো কিছুর সাথেই তোমরা সার্ভ করতে পারো। বিশ্বাস করো ভীষণই ভালো খেতে হয়। একবার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। আর তোমরা যদি এটা বাড়িতে বানাও কেমন হয়েছে সেটা কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলো না কিন্তু। তো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আর তোমরা যদি এরকম ঝটপট রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে।